ইসলামপুরের ছবিতে নজর রাখতে হবে, কারণ দুই দিনাজপুর যদি পাখির চোখ হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোপড়ার পর এবার ইসলামপুরে তার কর্মসূচি, ইসলামপুরে তিনি জনসংযোগ করবেন। সরাসরি আমার প্রতিনিধিরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো, সেই ছবি দেখছেন আপনারা। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি দেখতে পাচ্ছ? ইতিমধ্যে ইসলামপুর এসে পৌঁছালেন। চোপড়ায় রোড শো করার পরে এবার ইসলামপুর চৌরঙ্গি মোড় থেকে এই রোড শো শুরু হবে। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে এই রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন এবং রোড শো শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাস্তার দুপাশে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রোড শো করবেন। এর আগে চোপড়াতে রোড শো করলেন, এখন ইসলামপুরে রোড শো করবেন। আমরা দেখতে পাচ্ছি যে যেই জায়গা থেকে রোড শো শুরু হওয়ার কথা ছিল, অর্থাৎ ইসলামপুর চৌরঙ্গি মোড়, তার আগেই 300 মিটার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নেমে গেছেন এবং তিনি পায়ে হেঁটে আসছেন এই মুহূর্তে চৌরঙ্গি মোড়ের দিকে। অর্থাৎ এতটাই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় মূলত ইসলামপুর ঢোকার মুখে, অর্থাৎ ইসলামপুর বাইপাস থেকে ইসলামপুর চৌরঙ্গি মোড় পর্যন্ত গোটা 2 কিলোমিটার রাস্তা জুড়েই প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। এবং তার জেরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নেমে গেছেন এবং তিনি এগিয়ে আসছেন ইসলামপুর চৌরঙ্গি মোড়ের দিকে। দুপাশে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা। এই যে রোড শো, তার কারণ কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকেই হাতিয়ার করছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না, যদিও কেন্দ্র রাজ্য উভয় বৈঠক করেছে এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় 1 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন কেন্দ্রকে টাকা দেওয়া। টাকা না দেখলে তিনি 2 তারিখ থেকে ধর্নায় বসবেন। বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে তিনি ধর্নায় বসবেন। একদিকে যেমন তার ধর্না কর্মসূচি চলবে, অন্যদিকে আবার তিনি সরকারি কাজও করবেন। ফলত সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ধর্না কর্মসূচি, তার আগে জেলায় উত্তর দিনাজপুর জেলায় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে হেঁটেই আসছেন। অর্থাৎ যে চৌরঙ্গি মোড় থেকে রোড শো শুরু হওয়ার কথা ছিল, তার আগেই থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার রোড শো শুরু করে দিলেন। আর এই মুহূর্তে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়ে রয়েছেন। অর্থাৎ যে কথা তোমায় বলছিলাম, বারেবারেই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকেই হাতিয়ার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তর দিনাজপুরে যে দ্বিতীয় রোড শো ইসলামপুর প্রায় 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে, সেই রোড শো শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই রোড শো করার পরই মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে পৌঁছে যাবেন। রায়গঞ্জের কর্ণঝড়ায় তিনি নামবেন। রায়গঞ্জে কর্ণঝড়া অস্থায়ী হেলিপ্যাড করা হয়েছে, সেখান থেকে তিনি সড়ক পথে 5 কিলোমিটার যাবেন। তারপরেই রায়গঞ্জে রোড শো শুরু করবেন এবং রায়গঞ্জে রোড শো করার পর 2টি সরকারি সভাও আজ করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত প্রশাসনিক যে সভা, সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচি একদিকে রায়গঞ্জে রয়েছে, অন্যদিকে বালুরঘাটে রয়েছে। দুটিতেই যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ঠাসা কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে ইতিমধ্যেই চোপড়ায় রোড শো শেষ করেছেন, এসে পৌঁছেছেন ইসলামপুরে রোড শো শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনাকেই হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রোড শো। অতনু, একটু জানতে চাইবো, এই রোড শো, এই জনসংযোগ 2024-এর লোকসভা ভোটের কথা মাথায় রেখে এই এলাকার, এই জায়গার ভোটের অঙ্ক কি, ভোটের সমীকরণ কি, ট্রেন্ড কি? 2019 যদি আমরা দেখি এবং 2021-এর বিধানসভা যদি আমরা দেখি, ট্রেন্ড কি এ জায়গায়? দেখো, অবশ্যই ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের অবশ্যই একটা সাংগঠনিক জোট রয়েছে, কিন্তু লোকসভা নির্বাচন যেখানে সেখানে একটি বিধানসভা নিরিখে তার ফলাফল হয় না, গোটা একাধিক বিধানসভা নিরিখে তার ফলাফল হয়। যেমন ইসলামপুর বিধানসভা অবশ্যই তৃণমূল কংগ্রেসের একটা শক্ত জায়গা, কিন্তু এছাড়াও গোটা রায়গঞ্জ লোকসভার অধীনে এবার জয় পাওয়া, তৃণমূল কংগ্রেসের কাছে জয় পাওয়া অত্যন্ত চ্যালেঞ্জ। আর সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার যে লোকসভা নির্বাচনের প্রচার, বিশেষত রায়গঞ্জ, বালুরঘাট, আমরা দেখেছি কোচবিহার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন তার কর্মসূচি। যদিও তার সরকারি কর্মসূচি, কিন্তু রাজনৈতিক কর্মসূচি, সেই রাজনৈতিক কর্মসূচি কিন্তু এক হচ্ছে দার্জিলিং লোকসভা, যার অধীনে চোপড়া বিধানসভা, এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো শুরু করেছেন ইসলামপুরে। বলতো সব মিলিয়ে রায়গঞ্জ লোকসভা তৃণমূল নেত্রীর অন্যতম টার্গেট, তাতে কোনো সন্দেহ নেই। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে চৌরঙ্গি মোড় এসে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই চৌরঙ্গি মোড় থেকে রোড শো শুরু হওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার 300 মিটার আগে থেকেই রোড শো শুরু করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বন্দ্যোপাধ্যায়। আর এখন আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আবারও গাড়িতে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গাড়িতে উঠে এইবারে ঠিক চৌরঙ্গি মোড়ের সামনে আবার নামলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরে আবার তিনি তার রোড শো শুরু করেন। দেখতে পাচ্ছি দুপাশে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়, যে ভিড় আমরা দেখতে পাচ্ছি দুপাশে তৃণমূল কর্মী সমর্থকদের যথেষ্ট লাগাম পেতে হচ্ছে পুলিশকে, কারণ এই ভিড়কে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য। ফলত সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রোড শো শুরু করে দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যেই চৌরঙ্গি করে এসে পৌঁছাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে আমরা দেখছি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করবেন। সেই মাল্যদান করার আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করবেন এবং তার জন্য তিনি ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা তারা জড়ো হয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেই চৌরঙ্গি মোড় থেকে শুরু করবেন রোড শো। সোমনাথ সঙ্গে থাকো, যে ছবি আমরা দেখছি সেই ছবি সোমরাজ আমাদের বলছিলেন কি দেখতে পাচ্ছেন। আবির অপর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, রায়গঞ্জ বালুরঘাট এই দুটি লোকসভা কেন্দ্রই কিন্তু 2019-এ বিজেপির হাতে ছিল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি রাজবংশী এবং আদিবাসী ভোট ফ্যাক্টর এই দুটির ক্ষেত্রেই। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই কর্মসূচি বা যে কর্মসূচি তিনি নিয়েছেন, মানুষের সঙ্গে যাবেন, মানুষের সঙ্গে কথা বলবেন, জনসংযোগে বাড়তি জোর দিচ্ছেন তিনি প্রচারে। প্রথমে যেরকম সূচি ছিল সেই সূচি বদলে তিনি হাঁটছেন, রোড শো করছেন, কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এটা? প্রথমত হচ্ছে যে উত্তর দিনাজপুর জেলা বরাবরের জন্য হচ্ছে কংগ্রেসকে সুবিধা দিয়েছে। প্রিয়রঞ্জন দাশমুন্সী এবং গনি খান চৌধুরীর আবেগকে সামনে রেখে কংগ্রেস এখান থেকে একাধিক সময় জয়লাভ করেছে। দেখতে পাওয়া যাচ্ছে যে কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে দিবা দাশমুন্সীর নাম এই লোকসভা আসনের ক্ষেত্রে ভাসিয়ে দেওয়া হয়েছে এবং রাহুল গান্ধী তিনি যে ন্যায় যাত্রা করেছেন সেখানেও তিনি উত্তর দিনাজপুরের এই জায়গাকে তিনি ছুঁয়ে গিয়েছেন। তুমি যে কথা অতনু বলছিলে একেবারেই তাই, যে 2019-এর লোকসভাতে দেখতে পাওয়া যায় যে রায়গঞ্জ লোকসভা আসন তৃণমূল কংগ্রেস হেরে যায়, সেখানে বিজেপি জয়লাভ করে এবং তার যদি তুমি ফলাফল দেখো 2021-এ এই লোকসভা আসনের ক্ষেত্রে মধ্যে থাকা যে 7 বিধানসভা রয়েছে সেখানে ফল বদল হয়ে যায় এবং দেখতে পাওয়া যায় যে ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করমদিঘি, হেমদাবাদ এই যে আসনগুলি রয়েছে তার সবকটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে। পরবর্তী সময় হচ্ছে কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ দুটো বিজেপিতে যোগদান করলো। সেখান থেকে দেখতে পাওয়া যায় যে তাদের যারা বিধায়করা রয়েছেন তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফলে সেক্ষেত্রে দেখতে গেলে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জায়গাতে রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু এখানে ত্রিমুখী লড়াইয়ের জায়গা রয়েছে, ফলে এক্ষেত্রে রাজবংশী ভোট অবশ্যই ফ্যাক্টর। ইসলামপুরের ক্ষেত্রে অন্য একটি অংশ বারবার ধরে যুক্ত হয়, তার কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অন্দরেও এই ইসলামপুর আসনটাকে নিয়ে বারবার ধরে দ্বন্দ্বের অভিযোগ ওঠে। তার কারণ হচ্ছে আব্দুল করিম চৌধুরী, তিনি বর্ষিয়ান বিধায়ক, যদিও তিনি বিভিন্ন ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাধিক সময় বিরোধিতা করেছেন, এমন বক্তব্যের কথাও উঠে আসে। বহু সময় দাঁড়িয়ে যারা এখানকার যারা সাংগঠনিক দায়িত্বে ছিলেন তাদেরকে সামলানোর কথাও দলের তরফ থেকে বলা হয়, তবে আব্দুল করিম চৌধুরী নিজের অবস্থানে অনড় থেকেছেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে হচ্ছে সংখ্যালঘু ভোটের জায়গা, পরবর্তী জায়গাতে হচ্ছে রাজবংশী এবং একই সঙ্গে হচ্ছে আদিবাসী ভোটের জায়গাতে যুক্ত হয়ে যাচ্ছে। পাশেই হচ্ছে দক্ষিণ দিনাজপুর, যেখানে তিনি আজকে বালুরঘাট লোকসভা কেন্দ্রের জায়গাতে তিনি সভা করবেন এবং রাত্রিবাসও করবেন। সেখানেও যদি তুমি দেখো সেখানের ফল 2019-এ হচ্ছে তৃণমূল কংগ্রেস হেরে যায়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সেখান থেকে জয়লাভ করেন সাংসদ, যদিও তৃণমূল তরফ থেকে সেখানে প্রচারে বারবার ব্যবহার করা হয়েছে যে সুকান্ত মজুমদার পুরো ভোটে নিজের ভোটেই হেরে গিয়েছেন। এবং যদি 2021-এ যদি দেখো এর মধ্যে যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে বালুরঘাট, গঙ্গারামপুর এবং হচ্ছে তপন তিনটে হচ্ছে বিজেপির দখলে, কুমারগঞ্জ, হরিরামপুর, কুশমন্ডি এবং ইটাহার তা চলে যায় হচ্ছে তৃণমূল কংগ্রেসের দখলে। এর মধ্যে হচ্ছে কুশমন্ডির মতো জায়গা যেখানে রাজবংশী ভোট অন্যতম একটি ফ্যাক্টর, কুমারগঞ্জ অন্যতম একটি ফ্যাক্টর, এমনকি রায়গঞ্জ যেখানে তিনি কিছুক্ষণ পরে এসে মিছিল করবেন সেখানেও হচ্ছে রাজবংশী ভোট একটা ফ্যাক্টরের জায়গাতে রয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে যে পঞ্চানন বর্মার মূর্তিতে মালা দেওয়া, মনীষীদের মূর্তিতে মালা দেওয়া, তিনি যে পথ ধরে হাঁটা, সেখানে দাঁড়িয়ে হচ্ছে তৃণমূল কংগ্রেস এক হচ্ছে দলের যারা কর্মী সমর্থক তাদেরকে ঐক্যবদ্ধ করে পথে নামানোর জায়গা। তিনি যেহেতু দলের সুপ্রিমো হিসেবে ময়দানে নামতেন, বাকিটা নামতে শুরু করছে। দ্বিতীয়ত যে একই সঙ্গে প্রশাসনিক সভা করতে নেবে তিনি এটা বুঝিয়ে দিচ্ছেন যে উন্নয়নমূলক প্রকল্পগুলোকে সামনে রেখে তো তৃণমূল কংগ্রেস প্রচারে যাবে, যে কারণে হচ্ছে 100 দিনের কাজের বঞ্চনার ইস্যুকে বারবার ধরে হাতিয়ার করে তিনি ধর্নায় বসার ডাকও দিচ্ছেন, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। ফলে সেদিক থেকে অবশ্যই তার এই দুই দিনাজপুরে একাধিক এই কর্মসূচি, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মসূচি অবশ্যই লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক পর্যালোচনা তো হবেই। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, তারই পাশাপাশি আমার সঙ্গে চঞ্চল রয়েছেন অপর প্রতিনিধি। চঞ্চলের সঙ্গে একবার কথা বলবো। চঞ্চল, কি দেখতে পাচ্ছ? রোড শো এখন কোথায়?
তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু ইসলামপুর চৌরঙ্গি মোড়ে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছিলেন এবং পৌঁছানোর পরে কিন্তু সেখানে যে রবীন্দ্র যে মূর্তি সেই মূর্তিতে কিন্তু পুষ্প দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তার পাশেই কিন্তু এখান থেকে শুরু করা হয় পদযাত্রাটি এবং পদযাত্রাটি ইসলামপুর শহর পরিকল্পনা করার পরে কিন্তু বাস স্ট্যান্ডের দিকে বাস টার্মিনাসের দিকে এগোচ্ছে এবং পাশাপাশি সেখান থেকে কিন্তু তিনি হাই স্কুল মাঠে যাবেন এবং হাই স্কুল মাঠ থেকে তিনি সোজা এক রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হবে এবং রায়গঞ্জে কিন্তু তার একাধিক কর্মসূচি রয়েছে এবং সেখান থেকেই কিন্তু তিনি বালিগোটে যাবেন এমনটা জানা গেছে। চঞ্চলের পাশাপাশি অপর প্রতিনিধি সোমরাজও আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, তোমার মাধ্যমে একটু দেখতে চাইবো বা জানতে চাইবো এই যে রোড শো, এই রোড শোয়ে আশপাশের মানুষ, রাস্তার দুধারে যারা রয়েছেন, যারা পা মিলাচ্ছেন, তারা কি বলছেন, তাদের চোখে মুখে কি ল্যাঙ্গুয়েজ ফুটে উঠছে, একটু তোমার থেকে জানতে চাই। এখন ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুর জুড়ে রোড শো শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ইসলামপুর থানার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো এগিয়ে চলেছে। চৌরঙ্গি মোড় থেকে যে রোড শো শুরু হয়েছে, দুপাশে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা তারা রয়েছেন। তারা যে বিভিন্ন প্ল্যাকার্ড, সেখানে তারাও কেন্দ্রীয় বঞ্চনার যে শিকার হচ্ছেন সেই প্ল্যাকার্ডের মাধ্যমে তারা জানাচ্ছেন 100 দিনের কাজের টাকা তারা পাচ্ছেন না, সেটাও জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এক তৃণমূল কর্মী সমর্থক তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এলেন, কথা বলতে এলেন এবং তিনি জানালেন 100 দিনের কাজের টাকা তিনি পাচ্ছেন না। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকে জানালেন যে তিনি আন্দোলনে নামছেন আগামী 2 তারিখ থেকে, তারাও জানে আছেন। অর্থাৎ সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে 2 তারিখ থেকে আন্দোলনের ধাঁচ বাড়াচ্ছেন, তিনি ধর্নায় বসছেন এবং সেক্ষেত্রে বিভিন্ন জেলায় অর্থাৎ আজকেই আমরা দেখলাম উত্তর দিনাজপুরের চোপড়ায় প্রথমে তিনি রোড শো করলেন, এখন ইসলামপুরে রোড শো করছেন। প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা দুপাশে রয়েছেন এবং তাদের হাতে যে প্ল্যাকার্ড, ব্যানার, এবং সেখানেই তারা প্রত্যেকে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে তুলে ধরছেন। অর্থাৎ এই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রোড শো এবং সেখানে 100 দিনের কাজের টাকা না পাওয়া থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ করে রাখা, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2 তারিখ ধর্ণা কর্মসূচি শুরু করছেন। তার আগেই মূলত এই ইস্যুকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার চোপড়া এবং ইসলামপুরে তার প্রচার কর্মসূচি, অর্থাৎ লোকসভা নির্বাচনের যে প্রচার, সেই প্রচার কর্মসূচি পুরোদমে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর যে তৃতীয় রোড শো তা হবে রায়গঞ্জে এবং এরপরেও তিনি 2টি সরকারি সভাও করবেন। আমরা দেখতে পাচ্ছি গোটা ইসলামপুর শহর জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো এগিয়ে চলেছে। প্রায় 1.5 কিলোমিটার রাস্তা যাবে এই রোড শো, তারপরেই তিনি হেলিকপ্টারে করে রওনা দেবেন রায়গঞ্জের উদ্দেশ্যে। 1.5 কিলোমিটার রোড শো, তারপরে তিনি রওনা দেবেন রায়গঞ্জের উদ্দেশ্যে। রায়গঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। 2023-এর পরেও 2024-এর লোকসভা ভোটের ক্ষেত্রেও এই রায়গঞ্জ নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা ভাবছে তৃণমূলের। সেজন্যই তো এই রোড শো এর পরবর্তীতে সভা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায়, তার জননেত্রী কারিশমা, সেই কারিশমা অনেকটাই ম্যাটার করে যায় ভোট বাক্সে, অন্তত এখনো পর্যন্ত সেই ছবি দেখা গিয়েছে। চঞ্চল প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। চঞ্চল, এখন কোথায় রোড শো? এখন এই মুহূর্তে ইসলামপুর বাস টার্মিনাসের দিকে যে রোড শো, সেই রোড শোটি করছে মুখ্যমন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছেন এবং দুই ধারের যে মানুষ, সেই মানুষের সাথে কিন্তু তারা হাত নয়, তাদের থেকে উৎসাহ দেওয়া হচ্ছে এবং এর পাশাপাশি যে প্রচুর তৃণমূলের যে কর্মী সমর্থক তারা কিন্তু রাস্তার দুধারে কিন্তু জমায়েত হচ্ছে এবং এরপরে কিন্তু ইসলামপুর বাস টার্মিনাসের থেকে হাই স্কুল যে রোড রয়েছে সেই রোডের দিকে ইসলামপুর হাই স্কুল মাঠে যাবে এবং মাঠে গিয়ে সেখানে হেলিকপ্টারে ধরে তিনি কিন্তু রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। চঞ্চল, যেমন আমাদের জানাচ্ছিলেন, আমরা সেই রোড শো দেখছি সরাসরি মানুষের সঙ্গে মিশে, মানুষের পাশে থাকার বার্তা, উন্নয়নের বার্তা, কি কি কাজ হয়েছে এখনো পর্যন্ত সেই খতিয়ান যেমন নেওয়া, পাশাপাশি কি কি প্রকল্প মানুষের স্বার্থে মানুষের জন্য করা হয়েছে সেই বার্তা পৌঁছে দেওয়া এবং মানুষের সঙ্গে মিশে যাওয়া, যা বরাবর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়তি মাইলেজ দিয়েছে, তৃণমূলকে বাড়তি মাইলেজ দিয়েছে লোকসভা ভোটের আগে। তাই এবার রোড শো উত্তর থেকে যে রোড শো আপনারা দেখছেন, 2 দিনাজপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের জন্য। বিধানসভা ভিত্তিক ফল যদি দেখতে হয় 2021-এ, তাহলে তৃণমূল অনেকটাই গেইন করে নিয়েছে, কিন্তু লোকসভা ভোটের চরিত্র আলাদা। সেক্ষেত্রে বালুরঘাট, রায়গঞ্জ এই 2টি লোকসভা কেন্দ্রই হাতে চাই। একটিতে দেবশ্রী চৌধুরী, অপরটিতে সুকান্ত মজুমদার। এই 2টি লোকসভা কেন্দ্র যেভাবেই হোক তৃণমূলের চাই এবং সেই জন্যই
যে কথা আপনাদের বলছিলাম যে জনসংযোগ একটা অত্যন্ত মারাত্মক জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই দেখুন, এই যে মানুষের সঙ্গে মিশে যাওয়া, মানুষের সঙ্গে মিশে তাদের সুখ দুঃখের কথা জানা, তাদের ঘরের কথা জানা, কি রান্না হয়েছে সে খোঁজ নেওয়া, এটাই বোধহয় সবচেয়ে বড় ইউএসপি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, যে ইউএসপির কথা আমরা বলছিলাম, মানুষের সঙ্গে মিশে মানুষের ঘরের খোঁজ নেওয়া, যা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় করেন, যার জন্য তাকে জননেত্রী বলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি, সেই ইমেজ আজও দেখতে পাচ্ছি সোমরাজ। একদমই, দেখো, যে বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় যখনই এই ধরনের রোড শো করেন তখন তিনি জনসংযোগটাও সেরে নেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করতে করতেই একটি কয়েকদিনের শিশুকে তিনি কোলে তুলে নেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন, পরিবারের সঙ্গে জনসংযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নামকরণও করলেন। কিছুক্ষণ আগেই তিনি জানতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ছোট্ট শিশুর কোনো নাম দেওয়া হয়েছে নাকি, এবং তার মা জানালেন যে কোনো নাম এখনো তিনি পর্যন্ত দেননি। এবং কয়েকদিনের শিশুকে নিয়ে সেই মা চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই ছোট্ট শিশুকে কোলে নেন। কিছুক্ষণ আগে আমরা দেখি এবং একদিন আমরা দেখতে পাচ্ছি যারা পড়ুয়া তাদের সঙ্গে কথা বলছেন। সোমরাজ, পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই, দেখো, ইসলামপুর গার্লস হাই স্কুলের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখন দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করছেন, অর্থাৎ কখনো পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন, তাদের আবদার মেনে সেলফি তুলছেন, আবার কখনো বা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের সঙ্গে জনসংযোগ করছেন, তাদের যে অভাব অভিযোগ সে অভিযোগগুলি জেনে নিচ্ছেন এবং তাদের মধ্যে অনেকেই বলছেন যে 100 দিনের গ্রামীণ প্রকল্পে টাকা তারা পাচ্ছেন না। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবিতে দুপাশে যে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই মুহূর্তে ইসলামপুর শহর জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে রোড শো শুরু হয়েছে, 15 মিনিট ধরে সেই রোড শো এখনো পর্যন্ত চলছে। আর কিছুক্ষণ আগে আমরা একটা দেখলাম একটা ছোট্ট শিশুকে কোলে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নাম কি দেওয়া হয়েছে তা জানতে চাইলেন, যদিও তার মা জানালেন যে তার কোনো নামকরণ করা হয়নি। এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের যোগাযোগের নম্বর নিয়ে নিলেন, তার পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। এই রোড শো করতে করতে বিভিন্নভাবে জনসংযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমরা এখন দেখতে পাচ্ছি ইসলামপুর বাস টার্মিনাসের কাছাকাছি এসে পৌঁছেছেন। প্রায় 1 কিলোমিটার রাস্তা ইতিমধ্যেই আঁকা হয়ে গেছে এই রোড শো এবং দেখতে পাচ্ছি যে গোটা রাস্তা জুড়ে প্রচুর তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের সঙ্গে জনসংযোগ করছেন, তাদেরকে আবেদন জানাচ্ছেন যে 2 তারিখ থেকে তিনি ধর্নায় বসছেন যাতে তারা আসেন। এবং পাশাপাশি অনেকেই অভিযোগ জানাচ্ছেন যে তারা 100 দিনের কাজের টাকা পাচ্ছে না। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন কিছুক্ষণ আগে তৃণমূল কর্মী সমর্থকদের যে তিনি এই যে আন্দোলনে নামছেন, কেন্দ্র টাকা না দিয়ে তিনি আন্দোলন করলেন, 2 তারিখ থেকে তিনি ধর্নায় বসছেন। অর্থাৎ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জনসংযোগ করতে দেখা যায় ঠিক একইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় ইসলামপুর শহর জুড়ে রোড শো করছেন, করে নিচ্ছেন জনসংযোগ। কখনো ছাত্রীদের আবদার মেনে ছাত্রীদের সঙ্গে সেলফি তুলছেন, আবার কখনো বা ছোট শিশুকে কোলে তুলে নিচ্ছেন, আবার কখনো তৃণমূল কর্মীদের থেকে অভাব অভিযোগ শুনে নিচ্ছেন। তাহলে সব মিলিয়ে রোড শো এগিয়ে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়। একদমই প্রায় শেষ দিকে রোড শো, অর্থাৎ যে প্রায় 1.5 কিলোমিটার রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা একদমই শেষ পর্যায়ে। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেবেন হেলিকপ্টারে। অপর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন চঞ্চল। চঞ্চল, রোড শো এখন কোথায়? এখন এই মুহূর্তে রোড শো যেটা হচ্ছে সেটা হাই স্কুল, যে তারপরে বাস টার্মিনাসের দিকে এই যে দুই ধারে যে সংখ্যক মানুষ রয়েছে সেই মানুষের সাথে তিনি আলাপ করতেছেন মুখোমুখি, পাশাপাশি পড়ুয়ারা যারা রয়েছে পড়ুয়াদের সাথে তিনি কথা বলছেন এবং তাদের পড়ুয়াদের যে সমস্যা তারা কি পাচ্ছেন না পাচ্ছেন সেদিকেও কিন্তু খোঁজ রাখছেন। এখন যারা দুধারে মানুষ রয়েছে তারা কিন্তু দুধারে মানুষ কিন্তু বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি যে সুযোগ সুবিধা পাচ্ছেন সেই প্রকল্পগুলি কিন্তু হাতে ফ্ল্যাগার দিয়েছেন এবং এতে মুখ্যমন্ত্রী এই সব দেখে কিন্তু মুগ্ধ হয়েছে এবং দুধারে মানুষকে কিন্তু তিনি হাত দেখিয়ে সোমরাজের সঙ্গে পরবর্তীতে কথা বলবো। সোমরাজ রয়েছেন, প্রতিনিধি আবির রয়েছেন আমার সঙ্গে এবং চঞ্চল রয়েছেন, যাদের মাধ্যমে এই রোড শো এর ছবি আমরা তুলে ধরছি বা এই রোড শো এর ছবি সরাসরি আপনাদের সামনে আপনাদের দেখাচ্ছি। রোড শো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ 3টি দিক এখানে। প্রথমত
প্রথমত অবশ্যই জনসংযোগ, ঠিক যেরকম আমার প্রতিনিধি একটু আগে বলছিলেন যে পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন, যারা পড়ুয়া রয়েছে সেই পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন, তাদের কোথাও সমস্যা, পঠন পাঠন কেমন হচ্ছে, স্কুল কেমন চলছে সেসব যেমন জানতে চাইছেন। যেতে যেতে মায়ের কোল থেকে শিশুকে নিয়ে জানতে চাইলেন তার নামকরণ হয়েছে কিনা। অর্থাৎ এই যে ক্যারিশমা যা বারবার তাকে জননেত্রী করে তুলেছে, মানুষের কাছে পৌঁছানো, একেবারে দিদির মতো বাড়ির বড়দের মতো করে মানুষের সঙ্গে মেশা। এর পাশাপাশি যা রয়ে গেল তা হলো অবশ্যই উন্নয়নের প্রচার, যে কাজ এতদিন ধরে তৃণমূল সরকার করে এসেছে সেই কাজের প্রচার, প্রকল্প, যে প্রকল্পগুলো এখনো পর্যন্ত করা হয়েছে সেই প্রকল্প, যেখানে যেখানে কাজ হয়নি প্রশাসনিক সভা করে ঠিক সেই সব জায়গায় পয়েন্ট আউট করা এবং কেন কাজ হয়নি সেই জায়গাগুলোকে ধরা, দরকার হলে কড়া বার্তা দেওয়া। আর এই দুটি জায়গার সঙ্গে আরও একটি দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ যা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন, তা হলো প্রচার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে, কেন্দ্রের বকেয়া আদায়ের জন্য তার দাবির কথা, কিভাবে তৃণমূল এগোচ্ছে, আগামী দিনে কি করবে। ইতিমধ্যেই তিনি ডেডলাইন দিয়েছেন 1 তারিখ, তারপরে 2 তারিখ থেকে তিনি তার কর্মসূচি শুরু করবেন। দিল্লি আগেও গিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, বকেয়া আদায়ের কথা বলেছেন, দাবি নিয়ে গিয়েছেন, আদায় আজও হয়নি সেই বকেয়া, কেন্দ্র বঞ্চনা করছে, তাও প্রচারে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দুটো ছবি দেখাই আপনাদের, চোপড়া আর ইসলামপুর। দেখুন প্রায় একই রকম ছবি। ঠিক এভাবেই মানুষের সঙ্গে মিশে যান মমতা বন্দ্যোপাধ্যায় র্যালিতে, জনসংযোগ যাত্রায়, যা আগেও দেখা গিয়েছে সেই একই ছবির পুনরাবৃত্তি আজ চোপড়াতেও ইসলামপুরেও। চোপড়ার পর ইসলামপুরের পর রায়গঞ্জের সভা। তার আগে সেই জনসংযোগের ছবি আপনাদের দেখাচ্ছি, কিছু মুহূর্ত যা তৈরি হয়ে যায় জনসংযোগ যাত্রার, সেরকমই কিছু মুহূর্ত। যে মুহূর্তগুলো হয়তো ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তারা মনে রাখবেন। রাজ্যের প্রশাসনিক প্রধান এসে তাদের আদরের সন্তানকে কোলে তুলে নিচ্ছেন, যা অবশ্যই ম্যাটার করবে। লাইভ ফুটেজ দেখছেন সরাসরি জনসংযোগ যাত্রা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসংযোগ যাত্রা যা লোকসভা ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে সেই কথাই হচ্ছিল যে এই যে কোলের ছেলেকে, আমার সন্তানকে রাজ্যের প্রশাসনিক প্রধান কোলে নিচ্ছেন, এটা বোধহয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে ওই মানুষগুলোর মনে। একদমই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে ধাঁচে জনসংযোগ করেন আজও ঠিক একইভাবেই জনসংযোগ করলেন। কিছুক্ষণ আগে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করতে। মূলত যে ইসলামপুরের যে বাস স্ট্যান্ড, পুলিশ স্টেশন, সেইখানে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর মূর্তি রাখা আছে, সেখানেই তিনি মাল্যদান করেন। তার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে তিনি ইসলামপুরে রোড শো শুরু করেন। সেই ছবি আমরা বারে বারে দেখছি। অর্থাৎ কখনো কোলের শিশুকে নিয়ে তিনি জনসংযোগ করছেন, তার নামকরণ করার চেষ্টা নামকরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কখনো দেখছি আমরা স্কুলের ছাত্রীদের আবদার মেনে তাদের সঙ্গে সেলফি তুলছেন। তারা কোন স্কুলে পড়েন, কন্যাশ্রী পাচ্ছেন নাকি, সবুজ সাথী পাচ্ছেন নাকি, তা জেনে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কখনো তৃণমূল কর্মীদের সঙ্গে গিয়ে তাদের সঙ্গে মিশে যাওয়া, অর্থাৎ লোকসভা নির্বাচন আসছে সামনে, আর তার আগে তৃণমূল কর্মীদের সঙ্গে এই সাক্ষাৎ
এবং তাদের সঙ্গে মিশে যাওয়া, তাদের থেকে জেনে নেওয়া যে তারা সব সুবিধা পাচ্ছেন নাকি, পাশাপাশি এলাকায় সংগঠনের কি রয়েছে, এলাকায় সংগঠন কেমন চলছে তা জেনে নেওয়া। এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ইসলামপুর জুড়ে জনসংযোগ করছেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ইসলামপুর সার্কিট হাউসের সামনে। আর কিছুক্ষণ বাদেই মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার করে রওনা দেবে রায়গঞ্জের উদ্দেশ্যে। এখন হেলিপ্যাডের দিকে এগিয়ে চলেছেন। এই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু যে পরিমাণ তৃণমূল কর্মী সমর্থকরা জড়ো হয়ে রয়েছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাস্তাটাই হেঁটেই যাচ্ছেন, অর্থাৎ রোড শো করতেই যাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইসলামপুর সার্কিট হাউসের সামনে বহু মানুষ এবং বহু বাড়ি থেকে সাধারণ মানুষ তারা নেমে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের জন্য। এইভাবেই গোটা ইসলামপুর শহর জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আরো একবার পুলিশের তারা রয়েছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় জনসংযোগ করছেন, তার রোড শো চলছে। রোড শো চলছে জনসংযোগ, যে জনসংযোগ বিশেষভাবে গুরুত্ব পায়। এই জনসংযোগ যাত্রা এবং তার সঙ্গে সভা, প্রশাসনিক সভা, যেখানে মূলত বেশ কয়েকটি বিষয় উঠে আসবে। প্রথমত এই জনসংযোগ, যে জনসংযোগ যাত্রা থেকে মানুষের কাছে রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধান, সেই বার্তা যেমন দেওয়া হবে, তেমনই এই প্রশাসনিক সভাগুলো থেকে দেওয়া হবে উন্নয়নের বার্তা, প্রকল্পগুলির বাস্তবায়নের বার্তা এবং কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে নতুন করে সরব হওয়ার কথা। যে কথা গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কুচবিহার থেকে, সেই একই কথার অনুরণন হয়তো আজ শোনা যেতে পারে রায়গঞ্জ থেকে। তবে রায়গঞ্জের আগে যে ছবি দেখছেন, এই ছবি হয়তো কিছুক্ষণ আগেই এই ছবি শেষ হয়ে যেত, এই রোড শো হয়তো কিছুক্ষণ আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এত মানুষ রাস্তার দুপাশে রয়ে গেছেন, রোড শো একটু এক্সটেন্ড হয়েছে। চঞ্চল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। চঞ্চল, এই রাস্তাটা, যে রাস্তা এখন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সূচি অনুযায়ী এই রাস্তা তো বোধহয় গাড়িতেই যাওয়ার কথা ছিল নাকি? দেখো, একবারে গাড়িতে যাওয়ার কথা, কিন্তু বিষয়টা হচ্ছে যে যেভাবে দুই ধারের লোক, যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য তারা দাঁড়িয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু ফ্ল্যাগ নিয়ে হাতে দাঁড়িয়েছেন, তা দেখে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু সেই পদযাত্রা কিন্তু গাড়িতে না উঠে তিনি কিন্তু রোড শো করে কিন্তু আজকে যে হাই স্কুল মাঠ রয়েছে, সেই হাই স্কুল মাঠের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে এবং তিনি হেঁটে হেঁটে প্রায় হাই স্কুল মাঠের কাছাকাছি পৌঁছে গেছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি হেলিপ্যাডে উঠে তিনি কিন্তু রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। তবে দুধারে মানুষ কিন্তু এখনো মুখ্যমন্ত্রীকে দেখে এটা উৎসাহিত হয়েছে এবং তাতে কিন্তু দেখা গেছে যে এক প্রকার জনজোয়ারে ভেসে গেছে গোটা ইসলামপুর শহর এবং মানুষ যেভাবে মুখ্যমন্ত্রীকে যে সাড়া দিয়েছে এবং মানুষ যে হারে উপস্থিত হয়েছে, তাতে একেবারে বলা যেতে পারে যে এই লোকসভা নির্বাচনে কিন্তু এটা অনেকটা প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। চঞ্চল, একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে এত মানুষ ভিড় করেছিলেন আজ, সূচিতে তো ছিল গতকালের আগে পর্যন্ত তো এই রোড শো এর কথা ছিল না, ঠিক 12 ঘন্টার মধ্যে এই রোড শোর ঘোষণা এবং মানুষ জানতে পারলেন প্রশাসনিক প্রধান তার বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে যাবেন। আজ যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা দিয়ে হেঁটে গেলেন, তারপর এই মানুষগুলো কি বলছেন, তাদের সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে তোমার? দেখো, একেবারে যখন গতকাল দুপুরের দিকে যারা প্রশাসনিক নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু জানতে পারেন যে মুখ্যমন্ত্রী চোপড়া এবং ইসলামপুরে রোড শো করবেন, তাতে কিন্তু নরসিংদীর প্রশাসনের আধিকারিকরা এবং তারা কিন্তু তড়িঘড়ি এবং যত দূরত্ব সম্ভব সমস্ত কিছু মানে তারা কাজ করতে শুরু করে এবং কি পাশাপাশি যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়েন এই মুখ্যমন্ত্রীর রোড শোকে সফল করার জন্য। এবং আজকে কিন্তু তার একবারে ফল পাওয়াই গেল যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু উপস্থিতিতে যেভাবে এসেছে তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে 12 ঘন্টার মধ্যে এমন ভাবে যে তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু আজকে প্রমাণ করে দিল যে ইসলামপুর একেবারে একদমই আলাদা চিত্র দেখা গেছে। চঞ্চল আমাদের বলছিলেন যে সেই রোড শো এর কথা, মানুষ এখনও ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন এবং কিছুক্ষণ পরে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জে পৌঁছবেন। আমরা সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো, নজরে থাকবে আমাদের। তবে তার আগে এই যে দুটি রোড শো আজ, সেই দুটি রোড শো এর কিছু মুহূর্ত, কিছু ছবি আপনাদের দেখিয়ে রাখছি, কীভাবে রাস্তার দুপাশে মানুষ ভিড় করেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিরাশ করেননি, যতটা সম্ভব তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে তার জন্য, কিন্তু এটাই তার স্টাইল, এটাই তার কারিশমা। জনসংযোগ মানে মানুষের কাছে পৌঁছানো, মানুষের ঘরের খবর নেওয়া। ঠিক যেমন কিছুক্ষণ আগে যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের,
বাচ্চাকে করে নিলেন, নিয়ে জানতে চাইলেন তার নামকরণ হয়েছে কিনা, পড়ুয়াদের কাছে জানতে চাইলেন যে স্কুলে পড়াশোনা পঠন পাঠন ঠিক মতো হচ্ছে কিনা। সোমরাজ আমার অপর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, এর পরে কি একটু জানতে চাই। সোমরাজ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছ সোমরাজ? अरे जेव ना पसंदीता हाँ चलो